আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি সুযোগ পেয়েছি, আমাদের ব্রাদার নাহিদ ইসলাম ভাই এখানে আসছে। আমি কয়েকদিন ধরেই চেষ্টা করতেছি ফেসবুকের মাধ্যমে যে আলাউদ্দিন মোহাম্মদ ভাইয়ের সাথে অবশ্যই আজকে সুযোগ পেয়েছি, আসছি। আমি খুব খুশি, আনন্দিত। কথা হচ্ছে আমি কোনো প্রস্তুত নিয়ে আসি নাই, আসছি কেউ প্রাইভেটভাবে দেখা করবো, অফিসিয়াল কিছু না। অতএব এখানে অনেক ভাইরা অনেক কথা ফুটিয়ে বলছে। তার মধ্যে আমি মালয়েশিয়াতে 20 বছর, সুতরাং রোহিঙ্গা প্রতিনিধিত্ব করতে গেলে অনেকটা সমস্যা আছে। ওই রোহিঙ্গাদের বিষয় নিয়ে আপনারা অবগত আছে, অনেক আছে নির্যাতিত নিপীড়িত হয়ে বাংলাদেশে প্রায় 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা ওখানে আছে। কেউ কেউ বৈধভাবে হোক অবৈধভাবে হোক বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে। ওখানে বাংলাদেশি সাজিয়ে তারা কোনো কোনোভাবে জীবনযাত্রা করছে, কখনো বাড়িতে সুযোগ পেলে তারা রোহিঙ্গা পরিচিতি করছে। আবার যদি বাংলাদেশে যেমন চাই মানে আমি বাংলাদেশি হিসাবে চলছে। অনেক কিছু আছে, তার মধ্যে রোহিঙ্গা সমস্যাটা হচ্ছে খুব বড় সমস্যা। প্রতিবেশী মিয়ানমারে একটা রাজ্য আরাকান নামে একটা রাজ্য আছে, ওই প্রবেশটা এক সময় রোহাং নামে পরিচিত ছিল। আমাদের বাংলাদেশে ইতিহাস আমরা যদি ঘুরে পাল্টিয়ে দেখি, এটা বাংলাদেশের একটা চট্টগ্রাম, এটা একটা পার্টের আরাকান প্রদেশ। এখানে চট্টগ্রামে একটা ফেনী পর্যন্ত যদি গেলে আরাকান সড়ক আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। আরাকানটা হচ্ছে ইসলামী প্রদেশ ছিল। এনে অনেক ইতিহাস, অনেক কিছু আছে, আমি এগুলো বলতে চাচ্ছি না। কিন্তু আরাকান রাজসভায় 2টি ভাষা প্রচলন ছিল, একটা হচ্ছে বাংলা ভাষা আর একটা হচ্ছে ফার্সি ভাষা। আমরা যেমন দুজনে সবই জানি বাংলাদেশের বাইরা, একটা মুসলিম বাংলা আর একটা হচ্ছে হিন্দি বাংলা। যেটাকে পানিকে আমরা পানি বলি, এটা মুসলিম বাংলা। হিন্দি বাংলাতে বলে জল। রোদকে আমরা বলি যে রবি আর রোদ। অনেকটা আছে আমরা গরুর গোস্ত, গরুর মাংস, এগুলো পার্থক্য করতে পারি। তো মুসলিম বাংলাটা উন্নয়ন করছে আরাকান রাজসভায়। কবি আলাউল, কবি দৌলত কাজী, এরা হচ্ছে আরাকান রাজসভার কবি। সুতরাং আমরা বুঝতে পারবো কি হচ্ছে। আর সুতরাং বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠী আজকে যে বাঙালি মানে আখ্যায়িত করে মিয়ানমার সরকার বলছে, সেটা যদি আমরা ঘুরে দেখে 10 শতকের মধ্যে 15,000 এবং 20,000 সৈন্য, বাংলা সৈন্য আরাকান রাজ্যকে স্বাধীন করেছিল। 15,000 আর 20,000 হলে 35,000 সৈন্য আরাকান রাজসভায় দখল করে ওখানে স্থায়ীভাবে জীবনযাত্রা করছে। ওই জনগোষ্ঠী আজকে রোহিঙ্গা। আজকে আমাদের ভাষার সাথে রোহিঙ্গার কালচার সাথে বাংলাদেশে এতটা মিল কেন? কিছুটা হলে বাংলাদেশে পাড়িয়ে যাচ্ছে, এটা কেন? বাঙালি রক্ত। এটা সাব বেঙ্গলি রিজন, পিওর বেঙ্গলি না বললেও সাব বেঙ্গলি রিজন। তো সুতরাং এই রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নেওয়া উচিত। না অন্যথায় মিয়ানমারে যতগুলি বাঙালি যে রোহিঙ্গারা আছে, বাংলাদেশের জনবহুল রাষ্ট্রে ওখানে যাবে, যাওয়ার পরে তাদের কোনো রাষ্ট্র নাই, জায়গা নাই, জমি নাই। ওখানে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, আরও বিভিন্ন উপায়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং তারা ওখানে বাড়িঘর ছেড়ে ওখানে চলে গেছে। যারা ওখানে অস্থায়ীভাবে আছে এটা অন্য কথা। তো সুতরাং আমরা চাই না রোহিঙ্গারা বাংলাদেশের জমিতে স্থায়ীভাবে থাকুক, সেটা আমরা চাই না। আমি আশা করব এই যে এনসিপি একটা সেল তৈরি করে, একটা ডেস্ক তৈরি করে, আর ডিপ্লোম্যাটিকভাবে বিভিন্ন জায়গায় এনসিপি যদি কিছু কাজটা করতে পারে, আমরা রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছে সবে যে একসাথে মিলে কীভাবে ওখানে যে 1 মিলিয়ন ওভার রোহিঙ্গা আছে তাদেরকে দেশের স্বদেশে প্রত্যাবাসন করার সুযোগটা হয়।
তাদেরকে দেশে ফেরত ছাড়া কোনো উপায় নেই। তাদের সমাধানের একটা উপায় হচ্ছে তাদের স্বদেশে প্রত্যাবাসন করতেই হবে, সেটা ছাড়া কোনো উপায় নেই। যদি বাংলাদেশের মাটিতে তারা থেকে যায়, কত বছর থাকবে, কত বছর তারা জীবনযাত্রা করবে? তাদের আবার শিক্ষা থাকবে না, সাংস্কৃতিক উন্নয়ন থাকবে না, তাদের সভ্যতা ভুলে যাবে। ওখানে যারা 20 বছর 30 বছর জীবনযাত্রা করবে তারা বাংলা ভাষায় কথা বলবে। কিন্তু আমাদের মা বাবা নাকি মিয়ানমারে ছিল, আর এখানে ছিল, তুমি এখানে কি করো? আমার এখানে কিছু নেই। আবার যে পরবর্তীতে বলবে যে আমি বাংলাদেশের নাগরিকত্ব আমাদের দেওয়া হোক, না, এগুলি করার দরকার নেই। যদি আমরা বলি হাউ মেনি মিলিয়নস, 200 মিলিয়নের উপরে 300 মিলিয়ন কাছাকাছি বাংলা ভাষাভাষী লোক আছে ভারত সহ বিভিন্ন জায়গায়। আমার সবই একত্রে মিলে আমরা একটার পর একটা যদি সমস্যা সমাধান করতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন বাঙালি জাতি, বাংলা ভাষাবোধ যারা আছে, একত্রিত হয়ে সারা বিশ্বকে একটা চমৎকার কার্যকর দেখাতে পারবে। এই জন্য আমি চাই আমরা রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছে, ঐতিহাসিকভাবে যেহেতু আমাদের সম্পৃক্ততা আছে, একটা না, আমাদের যে গৌড় ঢাকার দক্ষিণাঞ্চলের সুলতান জালালউদ্দিন শাহ, সুলতান জামালউদ্দিন শাহ, এগুলো যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা রোহিঙ্গারা কি টিবেটু বার্মেন নাকি অন্য কিছু? রোহিঙ্গারা যেই কথা বলে, আমি এখন বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু রোহিঙ্গা ভাষার 60% সংস্কৃতি, সংস্কৃত বলে ইংরেজিতে। তাহলে আমাদের সাথে অনেক কিছু, মাকে আমরা মা বলি, বাতকে বাত বলি, পানিকে পানি বলি, বোনকে বোন বলি, বাইকে বাই বলি, চাচাকে চাচা বলি, মামাকে মামু বলি। এগুলো সব কিছুটা মিলিয়ে আমাদের মিল আছে। এগুলোর জন্য আমরা চাই আমরা একত্রিতভাবে বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ গড়ে ওঠে, যাতে এই নায়কতন্ত্র গঠন না হতে, ডিক্টেটরশিপ যাতে না, ফ্যাসিবাদী যাতে না হয়, সবই মিলে একটা রাষ্ট্র গঠন, নতুন বাংলাদেশ গড়ে উঠুক। এর মাধ্যমে এই যে বংশবোধ যারা আছে, বাঙালির মিক্স যারা আছে, তাদের সমস্যাকে একের পর উন্নয়ন করে আরও একটা নতুন বৃহত্তর বিশ্ব তৈরি করার একটা প্রচেষ্টার দিকে যাব। আমরা আপনাদের সাথে আছি। এরপরে আরেকটা কথা বলতে চাচ্ছি, এখানে আমি 20 বছর অভিজ্ঞতার মধ্যে অনেক বাংলাদেশি আছে যারা অবৈধ জীবন করছে। তাদের কারো আমি দেখছি, এখানে যখন হাই কমিশনে যাওয়া হয়, তোমার আগের পুরাতন পাসপোর্ট ছিল না, তাহলে তুমি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে না। এটা হচ্ছে বড় সমস্যা। অনেক আসছে সাগর পথে পাড়ি দিয়ে আসছে, তারা পাসপোর্ট দিয়ে আসে নাই, তাদের জন্ম নিবন্ধন আছে, পাসপোর্টের আগের পুরাতন রেকর্ড থাকলেই সে আবেদন করতে পারবে। তার জীবনে পাসপোর্ট দেখেও নেই, সাগর পথ দিয়ে আসছে, সে কীভাবে কি করবে? তার এভাবে জীবন করছে। তাদের বাচ্চারা, তাদের কোনো জন্ম নিবন্ধন নাই, তাদের বাচ্চারা কোথাও পড়ালেখা করতে পারছে না। আবার কেউ এখানে আসছে, কোনো বাঙালি মেয়ে পাচ্ছে না, ইন্দোনেশিয়া বিয়ে করছে, থাইল্যান্ড বিয়ে করছে, ভিয়েতনাম বিয়ে করছে, বিয়ের কোনো নিবন্ধন নেই। এই সমস্যা আমি দেখছি। তাহলে আমাদের যে এনসিপির পক্ষ থেকে ব্রাদার নাহি, আরও যারা আছে, যতগুলো সভ্য যারা বাংলাদেশের বংশবোধ বাংলাদেশে আছে, তারা ভাষাগতভাবে, লিখিতভাবে সব কিছু সচ্ছল, তাদেরকে যে কোনোভাবে বৈধ করে তাদের যে কষ্টের বিষয়টা আছে, এগুলো যাতে সমাধান করতে পারে, তেমন একটা চেষ্টা আপনারা চলে যাবেন বলে আমি আশা রাখছি। তাহলে সর্বশেষ আমি কথা বলবো, রোহিঙ্গা জনগোষ্ঠী, বাঙালি জনগোষ্ঠী, বাংলাদেশে হোক, মিয়ানমারে হোক, যেখানকার হোক, একটা জনগোষ্ঠী হিসেবে জীবনযাত্রা সামনে গড়ে তোলার প্রতিজ্ঞা নিয়ে আমরা চলবো। আমরা সবে এক থাকবো, নতুন বাংলাদেশের একটা চমৎকার এখন জীবন দেখব। এই নিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।